আপনারা মনে করেন লাগেজ ভর্তি টাকা নিয়ে সুইজারল্যান্ডে আমেরিকায় পালিয়ে যাবেন? অনেক উপদেষ্টাই এখন চেষ্টা করছেন, লাগেজ নেওয়া হয়ে গেছে, এখন সুইজারল্যান্ডে যাওয়ার পালা। অনেকেই বলার চেষ্টা করছেন পদত্যাগ করব, আবার অনেকে এভাবে বলার চেষ্টা করছে আমি বুঝি পদত্যাগ করে এখন যেহেতু সামনে ইলেকশন, এই ইলেকশনের জন্য এই লাগেজ যে নিয়েছি টাকা ভর্তি আলমারিতে রেখেছি, এই টাকাগুলো একটু খরচ করার জন্য পদত্যাগ করেই বুঝি মাঠে যেতে হবে। অনেকেই এই চেষ্টা করছেন, কিন্তু আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই বাংলার জনগণ আপনাদেরকে চিনে ফেলেছে। আপনারা 2 টাকার ভাড়া 5 টাকা নেন, আমার পার্শ্ববর্তী ভারত, ওখান থেকে সৌদি আরব যেতে 34,000 টাকা লাগে বিমান ভাড়া। আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া 1,90,000 টাকা লাগবে? তাহলে আমরা কি বলবো সেই ভারতকে, ভারতের পাচারের জন্য, ভারতের লাভের জন্য আপনারা সেই প্রক্রিয়ায় যাচ্ছেন? আমরা বলতে চাই না, আমরা বিশ্বাস করতে চাই, আমরা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা ভাড়া বাড়াবেন না। এই যে জুলাই বিপ্লবে আপনারা সকলে জানেন, যখন বাংলাদেশ থমথমে পরিস্থিতি হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তখন বাংলাদেশের যে সকল প্রবাসী রয়েছে, এই প্রবাসীরাই সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশের সরকারকে জানান দিয়েছিল, তুমি যদি চেয়ার থেকে না নামো তাহলে তোমার গতি আর থাকবে না, তুমি অচিরেই তোমাকে সেই 3 হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে। এই রচনার সূত্রপাত কিন্তু আমার প্রবাসী ভাইরা করেছিল। কিন্তু যারাই কিনা নিজের বইয়ের টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রবাসে দিন রাত খাচ্ছেন, তাদেরকে আপনারা অসম্মানী করছেন। আপনারা অনেকে জানেন, আমাদের বাংলাদেশে কৃষিখাত দিন যত যাচ্ছে তত কেন কৃষিখাতে আপনার জায়গা কমে যাচ্ছে? আপনারা জানেন এই জন্যই কমে যাচ্ছে, কারণটা হচ্ছে আমরা কৃষককে সম্মান করতে জানি না। কৃষক, আমরা সচিবালয়ে এই প্রেস ক্লাবে 5 তলা বিল্ডিং আমরা থাকি, আমি সচিব, মন্ত্রী, মিনিস্টার পরিচয় দিই, দিন শেষে আপনাকে আমাকে খেতে হয়। এই খাবার যোগান দেয় আমার কৃষক ভাইয়েরা। সেই কৃষক ভাইদেরকে যোগ্য সম্মান না দিয়ে আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি। এই জন্য আজকে কেউ কৃষক হতে চায় না, হতে চায় মিনিস্টার, হতে চায় ডিসি, হতে চায় এসপি, কারণ আমরা ওদেরকে সম্মান করি। ঠিক তেমনি আজকে যারা প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের চাকাকে সচল রাখছে, তাদেরকেও আমরা সেই কৃষকের মতো নিন্দা জানাচ্ছি, তাদেরকে অবহেলা করছি। আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না। বিমান ভাড়া কেন বাড়াবেন? বরঞ্চ আমার সকল রেমিটেন্স ভাইদের জন্য বিমান ভাড়া ফ্রিতে করা উচিত ছিল। সেই ফ্রি না করে আপনারা বেতন বাড়িয়েছেন তাদের গলা কাটার জন্য, এবং পার্শ্ববর্তী ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি কি করছেন আমাদের নখদর্পণে আছে। আমাদেরকে বলতে বাধ্য করবেন না, আপনাদেরকে আমরা খুব ভালোবাসি। আমরা সেই চেয়ারে বহাল টপিত রেখে আপনারা চেয়ার ছাড়ার পরেও যোগ্য সম্মান নিয়ে বাংলাদেশে যাতে আপনারা থাকতে পারেন, এই জন্য আপনারা সেইভাবে নিজেদের জীবনকে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কাজ করেন। সবাইকে